চট্টগ্রামের সীতাকুণ্ডে একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছে। জানা গিয়েছে ছোট্ট শিশুটা তার নানির বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পার্কে নিয়ে গিয়েছে। প্রথমে তাকে ধর্ষণ করেছে, তারপর নরপিশাচের মতো তার গলা কেটে তাকে হত্যা করেছে। ভিডিও ক্লিপে দেখা গিয়েছে ছোট্ট শিশুটা মৃত্যুর পূর্ব মুহূর্তে পানির জন্য চিৎকার করেছে। আমরা অনেকে বলে থাকি যে নারীদের পোশাকের কারণে, নারীদের অশ্লীলতার কারণে আজকে সমাজে ধর্ষণ বাড়ছে। আজকে দেখেন বাংলাদেশের অবস্থা। গত 15 দিনে প্রায় 50 ঊর্ধ্ব ধর্ষণ হয়েছে। ছোট্ট একটা শিশু যার পৃথিবী সম্পর্কে কোনো আইডিয়া হয় নাই, যার কারো সঙ্গে কোনো আক্রোশ নাই, শত্রুতা নাই, বন্ধুত্ব নাই, এমন একটা শিশুকে এই নরপিশাচ সে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিল। আজকে যদি তার বিচার না হয়, আমরা বিগত দিনে দেখেছি আসিয়াকে ধর্ষণ করেছে এমন একজন বৃদ্ধ লোক। আজকে যদি বাংলাদেশে বিচার না হয়, আগামী দিনে দেখা যাবে আরো কত আসিয়াকে, এর মতো কতজনকে জীবন দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জালদা। প্রত্যেকটা ধর্ষণের বিচার যদি এই কোরআনের আইন অনুযায়ী হতো, আজকে এক একটা ধর্ষককে যদি বাইতুল মোকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝোলানো হতো কিংবা ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হতো, বাংলাদেশে 90 বছরের বৃদ্ধা থেকে ছোট্ট শিশু পর্যন্ত কাউকে ধর্ষণ করার মতো স্পর্ধা কোনো নরপিশাচের হতো না। আজকে দেখা গেছে আফসোস লাগে, কষ্ট লাগে, এই ছোট্ট একটা শিশুকে ধর্ষণ করা হলো। বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার দাবি থাকবে এই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাতে করে দেওয়া হয়, যাতে করে আগামী দিনে কোনো নরপিশাচ ছোট্ট শিশু কেন কাউকে ধর্ষণ করা স্পর্ধা বাংলার জমিনে না করে।